জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ ছিলেন, বহুত বড় একজন আল্লাহ ওয়ালা ছিলেন। কেমন বুজুর্গ ছিলেন? প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন, মাওলাকে ডাকাডাকি করতেন। হঠাৎ করে গভীর রজনীতে একদিন দেখে ঘরের ভিতর একটা চোর ঢুকছে। গোটা ঘর তালাশ করে কিছুই নেওয়ার পায় না, খালি খালি চোর চুইরে যেতেছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চোরকে বলতেছে, এই চোরা, খালি হাতে কেন চুইরে যেতেছ? কিছুই তো নিয়ে গেল না, নেওয়ার তো কিছু পেলাম না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নাও নাও, আমার এই বদনাটা নিয়ে যাও, আমার এই লোটাটা নিয়ে যাও। ও আল্লাহর বান্দা বলতেছে, হযরত আমি লোটা দিয়ে কি করব? এই বদনা দিয়ে আমি কি করব? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি যা করি তুমিও তা করবা। ওই চোরা বলতেছে, হযরত এইটা দিয়ে আপনি কি করেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই আল্লাহর বান্দা, এইটা দিয়ে আমি ওযু করি। নামাজে যখন সময় হয়ে যায় আমি আমার মাওলার সাথে কথা বলি। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি যা করি তুমিও তা করবা। এইটা দিয়ে আমি সুন্দর কইরা ওযু করি, এরপরে আমি নামাজ পড়ি। আল্লাহর বান্দা বলতেছে, হযরত আমি তো ওযু করতে জানি না, আমি তো নামাজ জীবনেও পড়ি নাই, নামাজ পড়তে আমি জানি না, আসো তোমাকে ওযু শিখাই দেই। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহর বান্দাকে সুন্দর করে ওযু শিখাই দিলেন, নামাজ শিখাই দিলেন। এরপরে যাই নামাজে দাঁড় করায় দিলেন। পিছন থেকে আল্লাহর ওয়ালি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মাওলাকে ডাকাডাকি করতেছে, মুরাকাবার মধ্যে বলতেছে, আল্লাহ, আমি আমার কাজ করেছি, তুমি তোমার কাজ করো। অর্থাৎ তোমার বান্দাকে হেদায়েতের দৌলত দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम मुझे, अल्लाह अल्लाह आशिकों का कम है, तू ही कादिर जलीलुल्लाह जहादार, बहर हाल तू ही मेरा निगाहदार। আল্লাহর কাছে মুরাকাবা করে বলতেছে, আয় আল্লাহ, আমি আমার কাজ করেছি, তুমি তোমার কাজ করো, তোমার বান্দাকে হেদায়েতের দৌলত দান করে দাও। আল্লাহর বান্দা নামাজের পরে সালাম ফিরাইয়া মাওলার কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ, জিন্দেগি ভর গুনাহ করেছি, জিন্দেগি ভর চুরি করেছি, কোনদিন আমল করি নাই, কোনো নামাজ পড়ি নাই। আয় আল্লাহ, তোমার কাছে দরকার, তোমার কাছে তওবা করতেছি, আর কোনদিন গুনাহ করব না, আর কোনদিন চুরি করব না। আয় আল্লাহ, আমার জিন্দেগির সব গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর বান্দা দোয়া করতেছে, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পিছন থেকে দেখে চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হইতেছে। এ দোস্ত, এ যুবক ভাইরা, এ বুড়া বাবারা, যখন মোনাজাতে চোখের পানি বের হয়ে যায়, আল্লাহ ওই দোয়া কোনোদিন ছেড়ে দেয় না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে আর বাকি রইল না, আল্লাহ কবুল করে নিয়েছেন। এরপরে ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলতেছে, যাও যাও, এখন তুমি তোমার এলাকায় গিয়া নিজে আমল করো, মানুষদেরকে নামাজের দাওয়াত দাও। এ দোস্ত, আমরা তো নিজে আমল করি, নামাজ পড়ি, আমার পাশে আমার ভাই নামাজ পড়ে না, আমার প্রতিবেশী নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না, আমার বন্ধু নামাজ পড়ে না। আমি যদি একজন বেনামাজিকে দাওয়াত দিয়া নামাজওয়ালা বানাইতে পারি, এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দোস্ত, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল নামাজের সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ।
আরো ধরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম আজকের মজমা আল্লাহ ওয়ালাদের মজমা, কথা বলেন ঠিক কিনা? আর বিশ্বনবী বলেন এই কোরআন ও হাদিসের আলোচনার মজমায় যখন মুসলমান বসে যাবে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দিবে। মাইকের আওয়াজ যত দূরে চলে যায় সর্বস্তরের তাওহীদি জনতাদেরকে বলবো, আর বসে না থেকে আল্লাহর ওলিদের মজমা, উলামায়ে কেরামের মজমায় দূরে দূরে চলে আসি। হে মুসলমান, আমরা কি কেউ বলতে পারবো আমার কোনো গুনাহ নাই? প্রতিটা মানুষ আমরা গুনাহগার। আর এই মজমাটা হলো গুনাহ মাপের মজমা। ইনশাআল্লাহ আমি দোয়া করব, আল্লাহর ওলি দোয়া করবেন, আজকে যারা এসেছে, যারা আসতেছে, আল্লাহ যেন সবাইকে ক্ষমা করে দেন। শুকর করে আমিন।